স্বাস্থ্যসম্মত শৌচাগার হতে হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমি বিজ্ঞ বিচারক মণ্ডলীদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আজকের বিতর্কের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দলের বিতর্কীগণের আমি আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতের ডান পাশে আছে পক্ষ দলের প্রথম বক্তা শিমলামণি রুদ্র, দ্বিতীয় বক্তা আফরিন জয়নাল সামিয়া, তৃতীয় বক্তা অথবা দলনেতা মাকসুদুল ইসলাম তুষার। সম্মানিত উপস্থিতি, বিপক্ষ দলের প্রথম বক্তা কানিস ফাতেমা রুকসানা, দ্বিতীয় বক্তা আরবিন জয়নাল, দলনেতা অনন্যা আফরোজ জ্যোতি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের বিতর্ক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে পক্ষ দলের প্রথম বক্তা শিমলামণি রুদ্রকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। হাইয়ে কপাল মন্দ, চোখ ডাকিতে অন্ধ, অস্বাস্থ্যকর শৌচাগারে নাকি জনস্বাস্থ্যকে করছে লন্ডভন্ড। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হারবার্ড ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সদস্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার প্রতিপক্ষ দলের সকল তার্কিক বন্ধুরা এবং যারা দেখছেন ও শুনছেন, বিতর্কের প্রারম্ভে আমি ও আমার দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। মাননীয় মডারেটর, আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। প্রস্তাবনার পক্ষে আমি ও আমার দল সুদৃঢ় অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি দলের প্রথম বক্তা হয় বিষয়টি সংজ্ঞায়ন ও ব্যাখ্যা বিশ্লেষণ করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা তার মতো করে যুক্তি ও তথ্য দিয়ে বিষয়টি আপনাদের মাঝে আরো সুস্পষ্টভাবে তুলে ধরবেন এবং আমার দলের তৃতীয় বক্তা বা দলনেতা এটা প্রমাণ করে দিয়ে যাবেন যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, প্রথমে আসি সংজ্ঞায়নে। বিষয়টিকে সংজ্ঞায়ন করলে আমরা মুখ্যভাবে চারটি অংশ পাই। প্রথমত জনস্বাস্থ্য, দ্বিতীয়ত স্বাস্থ্যসম্মত শৌচাগার, তৃতীয়ত হাত ধোয়া, চতুর্থ অধিক গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বলতে মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার সুরক্ষা বোঝায়, যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং রোগীর সংক্রমণ বা অন্য কোনো ঝুঁকি থেকে রক্ষা পায়। স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো এমন একটি শৌচাগার যা ব্যবহারের পর সঠিকভাবে জীবাণু ধ্বংস ও বর্জ্য নিষ্কাশন করা যায়, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি না করে পরিবেশের প্রতি দায়বদ্ধ থাকে। হাত ধোয়া বলতে সাবান বা অন্য যে কোনো অ্যান্টিসেপ্টিক দিয়ে হাত পরিষ্কার করাকে বোঝায়, যাতে করে জীবাণু এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হয়ে রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অধিক গুরুত্বপূর্ণ হলো কোনো জিনিস বা বিষয়ের আপেক্ষিক প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি হওয়া। মাননীয় মডারেটর, প্রথমে একটি উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি আপনাদের মাঝে যুক্তি সহকারে ব্যাখ্যা বিশ্লেষণ করে যাব। স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের ফলে অধিক হারে জীবাণু রোধ করা সম্ভব। মাননীয় মডারেটর, জনস্বাস্থ্য রক্ষা এমন সব ব্যবস্থা যা জনসাধারণের জন্য সংরক্ষণ ও উন্নত কাজ করতে পারে। প্রতিপক্ষ হাত ধোয়ার কার্যকারিতা তখনই সর্বাধিক হবে যখন স্বাস্থ্যসম্মত শৌচাগারের মাধ্যমে জীবাণু রোধ করা সম্ভব হবে। মাননীয় মডারেটর, আমি আপনার মাধ্যমে প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন লিখতে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে দেবেন। মাননীয় মডারেটর, আমরা যদি দেখি অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর শৌচাগার থেকে প্রায় পানিবাহিত রোগ থেকে শুরু করে পরিবেশের বিভিন্ন উপাদান দূষিত হওয়ার মাধ্যমে নানান রোগ ছড়ায়। মাননীয় মডারেটর, জাতিসংঘের হিসাব মতে আজও প্রায় 100 কোটির বেশি মানুষ শৌচাগারের অভাবে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে, ফলে মানব বর্জ্য পরিবেশের বিভিন্ন উপাদান বিশেষ করে মাটি ও পানিতে মিশ্রিত হয়ে ডায়রিয়া, টাইফয়েড, কলেরা ইত্যাদির মতো বিভিন্ন পানিবাহিত রোগের বিস্তার ঘটায়। যেখানে কোনো জায়গায় বর্জ্য ছড়িয়ে পড়ছে সেখানে হাত ধুয়ে লাভটা কি? প্রতিপক্ষ হাত ধোয়া জীবাণু সাময়িকভাবে প্রতিরোধ করতে পারে, কিন্তু এটি জীবাণু প্রতিকার করতে পারে না। তাই এক্ষেত্রে স্বাস্থ্যসম্মত শৌচাগারে অধিক গুরুত্ব ছাড়া বিকল্প নেই। অস্বাস্থ্যকর শৌচাগার একটা পরিবেশের সুস্থ জীবনগুলোকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। প্রতিপক্ষ, তাহলে কি আপনারা জীবাণু প্রতিরোধ চান নাকি প্রতিরোধ?
নমস্কার মাননীয় মডারেটর, আমি আপনার মাধ্যমে প্রিয় প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ, হাত ধোয়া একটা স্বাস্থ্যকে সুরক্ষা দিতে পারে, কিন্তু একটা পরিবেশকে কখনো সুরক্ষা দিতে পারে না। তার কারণ অস্বাস্থ্যকর শৌচাগার থেকে যে পরিমাণে জীবাণু নির্গত হয় তা একটা পরিবেশের স্বাভাবিক ভারসাম্য সহজেই ধ্বংস করে দিতে পারে। মাননীয় মডারেটর, আমরা যদি স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করতে পারি তাহলে জীবাণুর হার উল্লেখযোগ্যভাবে কমাতে পারবো। এক্ষেত্রে স্বাস্থ্যসম্মত শৌচাগার জনস্বাস্থ্য রক্ষায় অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, ধন্যবাদ। মাননীয় মডারেটর, ধন্যবাদ। বিজ্ঞপ্তি চ্যানেল মন্ডলী উপস্থিত সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা শিমলামণি রুদ্রকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা কানিজ ফাতেমা রুকসানাকে বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই নিয়েছে ওই নীলজা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছে মরে আমার প্রতিপক্ষ দলের 5 জন বন্ধু মিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, যারা দেখছেন এবং শুনছেন ও আমার প্রতিপক্ষ দলের তার্কিক বন্ধুদেরকে জানাই আমিও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিতর্কের নির্ধারিত বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল প্রস্তাবনার বিপক্ষে সুদৃঢ় অবস্থান করছি। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসাবে বিষয়টিকে সংজ্ঞায়ন করব এবং বিষয়টির বিপক্ষে কিছু যুক্তি ও তত্ত্ব উপস্থাপন করে যাব। মাননীয় মডারেটর, বিষয়টিকে বাংলে আমরা মুখ্যভাবে 4টি অংশ দেখতে পাই। 1 নাম্বার জনস্বাস্থ্য, 2 নাম্বার স্বাস্থ্যসম্মত শৌচাগার, 3 নাম্বার হাত ধোয়া, 4 নাম্বার অধিক গুরুত্বপূর্ণ। 1 নাম্বার জনস্বাস্থ্য। জনস্বাস্থ্য বলতে মানুষের শারীরিক, মানসিক এবং স্বাস্থ্যতার সুরক্ষা বোঝায়, যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং রোগের সংক্রমণ থেকে রক্ষা পায়। 2 নাম্বার স্বাস্থ্যসম্মত শৌচাগার। স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো এমন একটি শৌচাগার যা ব্যবহারের পর সঠিকভাবে বজ্র নিষ্কাশন করতে পারে, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি না করে পরিবেশের প্রতি বিরূপ প্রভাব ফেলতে পারে। 3 নাম্বার হাত ধোয়া। হাত ধোয়া বলতে সাবান, পানি বা জীবাণুনাশক কেমিক্যাল দিয়ে হাতে লেগে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব, তৈলাক্ত পদার্থ বা অন্যান্য ক্ষতিকারক ও অবাঞ্ছিত পদার্থ দূর করার প্রক্রিয়াকে বোঝায়। 4 নাম্বার অধিক গুরুত্বপূর্ণ। অধিক গুরুত্বপূর্ণ বলতে কোনো কিছু প্রধান বা সবচেয়ে বেশি প্রয়োজনীয় অংশকে বোঝায়। মাননীয় মডারেটর, বিতর্কের বিষয় হলো জনস্বাস্থ্য রক্ষাতে 2টি বিষয়ের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যসম্মত শৌচাগার নাকি হাত ধোয়া? আমরা বলবো হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগারের চেয়ে হাত ধোয়া যদি অধিক গুরুত্বপূর্ণ না হতো তাহলে স্বাস্থ্যসম্মত শৌচাগারটি পরিবেশকে শতভাগ দূষণমুক্ত রাখতে পারতো না। আমি মাননীয় মডারেটরের মাধ্যমে আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে হাত ধোয়ার মাধ্যমে 80% রোগ প্রতিরোধ করা যায়। তাহলে প্রতিপক্ষ আপনারাই বলুন, আমরা 80% এত গুরুত্ব দিব নাকি 20%-কে? মাননীয় মডারেটরের মাধ্যমে আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন স্বাস্থ্যসম্মত শৌচাগার নাকি হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ। আমি আমার প্রতিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে বলছেন হাত ধোয়ার চেয়ে শৌচাগার অধিক গুরুত্বপূর্ণ, তাহলে আপনারা ভুল ভাবছেন। প্রতিপক্ষ স্বাস্থ্যসম্মত শৌচাগার মানে হলো স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার মাধ্যম। প্রতিপক্ষ আপনারা যে শৌচাগার হাত ধোয়ার চেয়ে গুরুত্বপূর্ণ করছেন, আপনারা একটু ভেবে দেখুন, শৌচাগার ব্যবহারের পর আমাদের হাত সরাসরি জীবাণু সংস্পর্শ এড়ানো সম্ভব কিনা? আমার যুক্তি হচ্ছে না। প্রতিপক্ষ আমার এই কথা দ্বারা বুঝে যাচ্ছে যে শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। তাই বলছি প্রতিপক্ষ এখন সময় আছে, ঘুরে দাঁড়ান, সরে আসুন আপনার সে ভুল ধারণার বেড়া জাল থেকে, আর আমাদের সাথে তালে তাল মেরে বলুন জনস্বাস্থ্য রক্ষাতে হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা কানিজ ফাতেমা রুকসানাকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা আফরিন জয়নাল সামিয়াকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য ভালো থাকে যদি, সুখে ভরে মন, সুস্থ থাকা এই জগতে খুবই প্রয়োজন। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা হওয়ার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বিষয়টি তার মতো করে বিভিন্ন তথ্য ও যুক্তির মাধ্যমে সংজ্ঞায়ন করে গেছেন। তবু মানুষের নামের প্রতিপক্ষ বন্ধুরা জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। তাই আমি দলের দ্বিতীয় বক্তা হওয়ায় বিষয়টি সবার মাঝে আরো তথ্য ও যুক্তি দিয়ে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাব। মাননীয় মডারেটর, আজ এখানে এসেছি এক সত্য তুলে ধরতে। বিপক্ষ দল বলছে হাত ধোয়া বেশি গুরুত্বপূর্ণ। ওমা, এই কেমন অদ্ভুত কথা! প্রতিপক্ষ, আপনারা কি মনে করছেন বাড়ির ভিতরে আগুন চলছে আর আমরা জানলা দিয়ে ধোঁয়া বের করার চেষ্টা করছি? প্রতিপক্ষ বন্ধুরা, সশস্ত্র শৌচাগার হাত ধোয়া কি লাভ? প্রতিপক্ষ বন্ধুরা, আমার কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, তাহলে আপনাদের প্রথম বক্তায় রেখে যাওয়া সব প্রশ্নে যুক্তিযুক্ত উত্তর পেয়ে যাবেন। মাননীয় মডারেটর, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করলে পরিবেশ দূষিত হয় এবং মাটির উর্বরতা কমে যায়। এর ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হয় ও পরিবেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে রোগ বিজনেস বাড়লে চিকিৎসা খরচ বাড়ে এবং উৎপাদনশীলতা কমে যায়। এতে সমাজের উপর একটি বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়ে। এক্ষেত্রে কিভাবে প্রতিপক্ষ জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারকে অস্বীকার করবেন? মাননীয় মডারেটর, আমি আপনার মাধ্যমে প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আপনারাই বলুন, যদি মূলে ক্ষয় থাকে তাহলে ডালপালায় কি হবে? যদি শৌচাগার হয় অস্বাস্থ্যকর, তবে হাত ধোয়াকে রেহাই পাবে রোগের ধাক্কায়? প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা কি কল্পনা করতে পারেন অস্বাস্থ্যকর শৌচাগার থেকে কি পরিমাণ জীবাণু ছড়ায়? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুদের থেকে মনে হচ্ছে চক্ষু তাকিতে অন্ধ যারা, আলোকের দুনিয়ায় সিন্ধু চেঁচিয়া বিষ পায় তারা, অমৃত নাহি পায়। মাননীয় মডারেটর, ইউনিসেফ বলে স্বাস্থ্যসম্মত শৌচাগার ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের মতো রোগ 40% কমায়, আর হাত ধোয়ার মাধ্যমে তা মাত্র 20% কমে। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, তাহলে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিব, 40% নাকি 20%? মাননীয় মডারেটর, আমি আপনার মাধ্যমে প্রিয় প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে যুগের শিকার হতে পারে, তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা দেয়। প্রিয় প্রতিপক্ষ, আর একটু ক্লিয়ার করুন, একজন দরিদ্র শিশু যখন অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করে, তারপর সে যদি হাত ধোয়, সে কি জীবন থেকে বাঁচবে? সক্রেটিস বলেছে, an unexamined life is not worth living। তাই বলছি প্রতিপক্ষ, বিষয়টি ভেবে দেখুন। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, আমি আপনাদের বলছি, একটি হাড়ি যতই বড় হোক না কেন, হাড়ির নিচে যদি ছিদ্র থাকে তাহলে দিন শেষে ফলাফল শূন্য। এই কথাটি আমি এ কারণেই বলছি, যদি এমন কোন একটি গ্রামে যান যেখানে কোনো স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই, তখন কি শুধু হাত ধুয়ে সমস্যার সমাধান হবে? প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা কি জানেন পরিসংখ্যান পুরুষ জরিপ মতে আমাদের দেশে 30% মানুষ এখনো খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। একটি ব্র্যাকের গবেষণায় বলা হয়েছে প্রপার স্যানিটেশন reduces disease by 60%, whereas hand washing reduces by only 20%. প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা 5 জন মিলে কি কাগজের নৌকা নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন, যেখানে টেকসই উন্নয়ন অফিসে 6.2.1 স্পষ্ট করে বলা হয়েছে নিরাপদ স্বাস্থ্যবিধির জন্য দরকার স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করা। এছাড়া SDG এর 3.2, 2.2.2, 4.1, 5.1 বলা হয়েছে স্বাস্থ্যসম্মত শৌচাগারের কথা। তাই বলছি প্রতিপক্ষ, আমাদের সাথে বিতর্ক তর্ক না করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক অধিক এবং অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ উপস্থিত সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরবিন জয়নালকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
হাতে লুকায় জীবাণুষয়, হাতে আছে রোগের দল, হাত না ধুলে শৌচাগার কি, রোগ ছাড়াবে তবে শান্তি কি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসাবে সুযোগ প্রদানের জন্য। আজ আমাদের বিতর্কের বিষয় হলো জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে গুরুত্বপূর্ণ। আমার দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়ন করেছেন, আমি দলের দ্বিতীয় বক্তা হিসাবে কিছু তথ্য যুক্তির মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করে যাব। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন তারা নাকি আজ এই বিতর্কের মঞ্চে প্রমাণ করে দিবেন হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ শৌচাগার। এ আবার কেমন কথা? প্রতিপক্ষ যদি একটি মানুষ শৌচাগারে যায় তবে সে হাত না ধুয়ে বের হয়, তার তো সংক্রামক রোগ হবে। প্রতিপক্ষ ভুলে গেলেন নাকি গত 2-4 বছরের কথা? কোভিড-19 তথা করোনা ভাইরাসের সময় বিজ্ঞানীরা পরীক্ষা করেছিল যে শৌচাগারে গিয়ে হাত না ধুয়ে টিস্যু ইউজ করা। যেমন চীন, ভারত, মালয়েশিয়া, আমেরিকা, তাদের দেশে করোনা ভাইরাস বেশি হয়েছিল, তার কারণ তারা শৌচাগারে গিয়ে হাত না ধুয়ে টিস্যু ব্যবহার করেছিল। তারপর তারা হাত ধোয়াকে গুরুত্ব দিয়ে আর টিস্যুকে গুরুত্ব দেয়নি কেন? প্রতিপক্ষ প্রশ্ন রেখে যাচ্ছে, আশা করি উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আমাদের কাছে প্রশ্ন রেখে গিয়েছিলেন হাত ধোয়ার মাধ্যমে নাকি কলেরা, টাইফয়েডের মতো রোগ 20% প্রতিরোধ করা যায়, যা তথ্যটি সম্পূর্ণ ভুল। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ভুল তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করাচ্ছে, কারণ গবেষণায় দেখা গেছে হাত ধোয়ার মাধ্যমে কলেরা, টাইফয়েড, ডায়রিয়ার মতো রোগ 40 থেকে 57% রোগ প্রতিরোধ করা যায়। মাননীয় মডারেটর, আজ যখন আমার প্রতিপক্ষ দল শৌচাগার নিয়ে কথা বলছে তাহলে এটাও তাদের বলা উচিত পৃথিবীর প্রায় 763 কোটি মানুষের অনুমানিক 420 কোটি মানুষ শৌচাগারের সুবিধা পাচ্ছে না, অর্থাৎ প্রতি 10 জনে 6 জন বা বিশ্বের 60 মানুষের শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত। প্রস্তাবতার এমন প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ কিভাবে বলছে জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়াকে বাদ দিয়ে শৌচাগার অধিক গুরুত্ব পড়ছে? আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। আমি আবারও বলছি, আজ আমাদের বিতর্কের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এই বিষয়ের মূল কোনটি অধিক গুরুত্বপূর্ণ? আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন কোন সামগ্রিক অসামগ্রিক পরিবেশ বা উৎপাদন নিয়ে কথা। প্রতিপক্ষ আপনারা মূল নিয়ে বলতে ভুল পাচ্ছেন। মাননীয় মডারেটর, যদি হাত ধোয়ার গুরুত্ব না থাকতো তবে বাংলাদেশ সরকার হ্যান্ড ওয়াশিং প্রোগ্রামের ফলে প্রায় 1 কোটি মানুষ হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলছে কেন? প্রতিপক্ষ প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। চর প্রত্যন্ত অঞ্চলে হাত ধোয়ার মতো একটি সহজ অভ্যাস সংক্রামক রোগ কমাতে প্রধান ভূমিকা পালন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মতে মানুষের হাতের মাধ্যমে 80% সংক্রামক রোগ ছড়ায়। শৌচাগার শুধুমাত্র বর্জ্য নিষ্কাশন, কিন্তু হাত ধোয়া জীবাণু ধ্বংস করে। হাত না ধোয়ার কারণে প্রতি বছর প্রায় 1.5 মিলিয়ন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় মারা যায়। হাত ধোয়া এই মৃত্যুর হার 25 থেকে 30% কমাতে পারে। প্রতিপক্ষ শৌচাগার নির্মাণ ব্যয়বহুল, কিন্তু হাত ধোয়া কেবল একটি সাবান ও পানির মধ্যে সীমাবদ্ধ। প্রিয় প্রতিপক্ষ বন্ধু, শৌচাগার থেকে বের হয়ে যদি হাতই না ধুই তবে জীবাণুগুলো কোথায় কোথায় যেতে পারে বলে মনে হয়? সর্বত্র, খাবার, পানিতে, শরীরে ইত্যাদি। মাননীয় মডারেটর, আপনারা কি জানেন একটি জীবাণুযুক্ত হাতে গড়ে প্রায় 99% ব্যাকটেরিয়া থাকে? এটা কি জনস্বাস্থ্যের মূল হুমকি নয়? প্রতিপক্ষ মাননীয় মডারেটর, একটি বাস্তব ঘটনা বলি। একজন ডাক্তার অপারেশনের আগে স্বাস্থ্যসম্মত শৌচাগারের থেকে বেশি গুরুত্ব দেন হাত ধোয়ার প্রতি। প্রিয় প্রতিপক্ষ বন্ধু, শৌচাগার স্বাস্থ্যসম্মত থাকলে কি জীবাণু দূর হবে? না, কখনোই না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা। সে লক্ষ্যে বিশ্ব হাত ধোয়া দিবস যথাযথভাবে পালন ও আয়োজন প্রসারের সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যায় বিশ্ব হাত ধোয়া দিবসের সূচনা হয় 2008 সাল থেকে। প্রতিপক্ষ অনেক কিছু বলার কথা থাকতো, কিন্তু বলার সুযোগ নেই। আমাদের সাথে তাল মিলে বলুন হাত ধোয়াই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আজকের বিতর্কের বিষয়ের উপর বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা মাকসুদুল ইসলাম তুষারকে। জলে নামিবে সাঁতার কাটিবেন, কিন্তু গা ভিজাইবেন না। দেখিবেন শুনিবেন সবই বুঝবেন, কিন্তু শৌচাগার কতটা গুরুত্বপূর্ণ তা কখনো স্বীকার করিবেন না। প্রতিপক্ষ, সাপ দিয়ে যেমন মাছ রাখা যায় না, ঠিক তেমনি আপনারা যতই সত্যকে আড়াল করার চেষ্টা করুন না কেন, সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পক্ষ দলের দলনেতা হওয়ার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, ইতিমধ্যে
আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা বিষয়টিকে সংজ্ঞায়ন ও বিভিন্ন তথ্যযুক্তির মাধ্যমে উপস্থাপন করে গেলেন। তবুও মানছেন না আমার প্রতিপক্ষ বন্ধুরা জনস্বার্থ রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাতবার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। তাই আমি দলের দলনেতা হওয়ায় বিষয়টি সবার মাঝে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করে যাব। প্রতিপক্ষ, আজকের এই বিতর্কের মঞ্চে আমি প্রমাণ করে দিয়ে যাব যে জনস্বার্থ রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাতবার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ, আমরা 2 বছর আগের কথা এখনো বলিনি, কারণ হাত ধোয়ার পরও করোনা এখনো আমাদের মাঝে বিদ্যমান। মাননীয় মডারেটর, কথায় আছে সহ্য হলো সূর্যের মতো, কিছুক্ষণ আরাম করা যায় কিন্তু মুছে ফেলা যায় না। আর আজ আমি যে সত্য বলতে এসেছি তা হলো শুধু হাত ধুয়ে জনস্বার্থ রক্ষা সম্ভব নয়, স্বাস্থ্যসম্মত শৌচাগারই হলো আসল সমাধান। মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে আমার প্রতিপক্ষ দলের দলনেত্রীর কাছে একটি প্রশ্ন রাখার মধ্যে দিয়ে শুরু করছি। প্রতিদিন আপনি হাত ধুবেন, কিন্তু যদি আশেপাশের পরিবেশের নিত্য ব্যবহার্য জিনিসপত্র অস্বাস্থ্যকর নোংরা থাকে তাহলে কি হাত দিয়ে নিরাপদ থাকবে? আমার প্রতিপক্ষ দলের দলনেত্রীর কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন হাসপাতালে একজন ডাক্তার অপারেশনে থাকে শৌচাগারের চেয়েও বেশি গুরুত্ব নেই হাত ধোয়ার প্রতি। উমা, এ কেমন অদ্ভুত কথা? প্রতিপক্ষ, আমরা দেখি হাসপাতালে হাত ধোয়ার জন্য যেসব সর্ব ব্যবস্থা করা হয় তার চেয়ে অধিক গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্যসম্মত শৌচাগারের প্রতি। মাননীয় মডারেটর, হাসপাতাল কেন সবচেয়ে জীবাণুমুক্ত জায়গা হয়? কারণ সেখানে শুধু হাত ধুয়ে নয়, পরিবেশ পরিচ্ছন্ন রাখার পর জোর দেওয়া হয়, তাই না প্রতিপক্ষ? সম্মানিত উপস্থিতি, তাই জোর গলায় বলছি, ইফ ইউ ক্লিন ইউর হ্যান্ড বাট লেট ফিল রিমেন ইউ উইল রিচ ইউ দ্যাট এগেইন এন্ড এগেইন ইন ভেইন। প্রতিপক্ষ, হাত ধোয়া যদি সমাধান হয় তবে ময়লা থাকলে কেন হাত ধুতে হয় বারবার? আমার প্রতিপক্ষ দলের দলনেত্রীর কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, একটি অস্বাস্থ্যকর শৌচাগার মানে অসুস্থ শহর, দূষিত বাতাস, বায়ু দূষণ, পানি দূষণ, কলেরা, ডায়রিয়া, ভয়াবহতা, গন্ধে দম বন্ধ, মশা মাছির বাসা, জীবাণুর বাড়ি। এর মাধ্যমে প্রমাণিত হয় হাত ধোয়া স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অংশ মাত্র, স্বাস্থ্যসম্মত শৌচাগার তার সামগ্রিক বিষয়। এইসব কথাটি পরিষ্কার করার জন্য একটি উদাহরণ দিই। আমরা যখন ভাত খেতে বসি তখন খাবারের বিভিন্ন উপাদান যেমন প্লেট, গ্লাস, চামচ ইত্যাদি যদি জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত না করে শুধু হাত ধুয়ে খেতে বসি তাহলে কি আমি আমার স্বাস্থ্যকে জীবাণু হাত থেকে রক্ষা করতে পেরেছি? না, কোনোভাবেই না। সুতরাং শৌচাগার যদি জীবাণুমুক্ত খাবারের উপকরণের সাথে তুলনা করি তাহলে স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত না করে শুধু হাত ধোয়ার মাধ্যমে কোনোভাবে স্বাস্থ্য রক্ষা করা যাবে না। তাই আমি বলছি, স্বাস্থ্যকে রক্ষা করতে হলে অবশ্যই স্বাস্থ্যসম্মত শৌচাগার প্রয়োজন। প্রতিপক্ষ, কুয়োর পানি বিষাক্ত হলে শুধু গ্লাস থেকে পানি পান করা বুদ্ধিমানের কাজ? আমার প্রতিপক্ষ দলের দলনেত্রীর কাছে প্রশ্ন রেখে যাচ্ছে। প্রতিপক্ষ, তাল পুকুরে পাড়ে বসে যেমন কবিতা লেখা যায় না, তেমনি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার না করে হাত ধোয়ার মাধ্যমে কখনো স্বাস্থ্য ভালো রাখা যায় না। এই কথা যদি আমার প্রতিপক্ষ বন্ধু না মানে তাহলে হাই আমাকে বলতে হয়, তুমি ফিরবে না যেন, চেয়ে আছি তোমার পথে। মাননীয় মডারেটর, বাড়িতে আগুন লাগলে আগে কি পর্দা ঠিক করা হয় নাকি আগুন নেবানো হয়? অবশ্যই আগুন নেবানো, আর এখানে শৌচাগার হচ্ছে আগুন নেবানোর সমান। বুঝলেন প্রতিপক্ষ? এই কথায় শৌচাগার না থাকলে হাত ধোয়ার সব পরিশ্রম বৃথা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, নারী শক্তি, নারী মুক্তি, নারী জাতির অহংকার এবং আমার প্রতিপক্ষ দলে 3 জনে হলেন নারী। তারা নারী হওয়া সত্ত্বেও কিভাবে শৌচাগারের কথা অস্বীকার করছে তা আমি আমার দল কিছুতেই বুঝতে পারছি না। মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব নারীদের জন্য একটি বড় সমস্যা। কোনো জায়গায় মলত্যাগ করতে গেলে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারে, যা তাদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এসব যুক্তির মাধ্যমে এতে স্পষ্ট যে জনস্বার্থ রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের সাথে তর্ক করতে করতে ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি না। ঘন্টা হোক, মিনিট হোক আর সেকেন্ড হোক, আমার প্রতিপক্ষ বন্ধুরা এখানে সে পেছনে দরজা খুলতে পারেনি। তাই বলছি প্রতিপক্ষ, ঘুরে দাঁড়ান, নক করুন, খুলে যাবে সত্যের দরজা। পেছনে হাজারো প্রশ্নে যুক্তিযুক্ত উত্তর। তাই বলছি প্রতিপক্ষ, সময় থাকতে আমাদের সাথে আর বৃথা তর্ক না করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে বলুন, জনস্বার্থ রক্ষা হাত বাড়ানো শৌচাগারে অধিক গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ যোগ্য বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাই। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা মাকসুদুল ইসলাম তুষারকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা অনন্যা আফরোজ জ্যোতিকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়ন, দ্বিতীয় বক্তা তথ্য দিয়ে বিশ্লেষণ এবং আমি দলের দলনেতা আপনাদের কাছে বিষয়টি তথ্য
উভয় দিয়ে প্রমাণ করে যাব হাত ধোয়া ঠিক আমাদের স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হাত ধুয়ে সুস্থ থাকি, রোগমুক্ত জীবন গড়ি। প্রতিপক্ষ, সুস্বাস্থ্যের জন্য হাত ধোয়া একটি ভালো অভ্যাস। এই একটি অভ্যাস আমাদের সুস্থতায় সবচেয়ে বড় ভূমিকা রাখে। অপরিষ্কার হাতের মাধ্যমে সবচেয়ে বেশি জীবাণু ছড়ায়। তাই বলছি প্রতিপক্ষ, হাত ধোয়া অত্যাবশ্যক। এমনকি সকল ধরনের ছোঁয়াচে ভাইরাস প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদি হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ না হতো তাহলে কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে? প্রতিপক্ষের বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করে উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে ধরেই নিলাম যে অস্বাস্থ্যকর শৌচাগার থেকে জীবাণু ছড়ায়, কিন্তু হাতের মাধ্যমে জীবাণু সরাসরি আমাদের শরীরে প্রবেশ করে আর শৌচাগারের মাধ্যমে প্রবেশ করে পরোক্ষভাবে। সেই শৌচাগারে সেই বিষাক্ত জীবাণু যদি হাত ধোয়া এবং সুরক্ষা দিয়ে রোধ করা যায়, তবুও কি আপনারা বলবেন না হাত ধোয়া আমাদের স্বাস্থ্যের জন্য অধিক গুরুত্বপূর্ণ? মাননীয় মডারেটরের মাধ্যমে প্রতিপক্ষের বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, ইতিহাস ঘাটলেই দেখা যায় হাত ধোয়ার আনুষ্ঠানিকতা শুরু হয় 1800 সালে। ব্রিটিশ চিকিৎসক স্যামুয়েল দেখলেন হঠাৎ করে হাসপাতালে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। কারণ খুঁজতে গিয়ে দেখলেন নবীন ডাক্তাররা অ্যাটনমি ক্লাস থেকে বের হয়ে হাত না ধুয়ে প্রসূতি ওয়ার্ডে গিয়েছেন, যার ফলে রোগীদের মাঝে ছড়িয়ে পড়েছে জীবাণু। সেই থেকে চালু হয় হাত ধোয়ার আনুষ্ঠানিকতা। প্রতিপক্ষ, আপনারা বারবার বলছেন স্বাস্থ্যসম্মত শৌচাগার অধিক গুরুত্বপূর্ণ, আমরা বুঝে নিলাম তা, বললেন এতে পরিবেশ রক্ষা হয়, কিন্তু প্রতিপক্ষ প্রশ্ন তো এখানেই, এতে কি জনস্বাস্থ্য রক্ষা হয়? মাননীয় মডারেটরের মাধ্যমে প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করে উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ, যখনই স্বাস্থ্যের কথা আসে তখনই আসে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কথা, আর এই স্বাস্থ্যের মূলই হলো হাত। তাই বলছি প্রতিপক্ষ, হাত পরিষ্কার না রেখে কখনোই স্বাস্থ্যসম্মত শৌচাগার দিয়ে রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, একটি বিবেকবান মানুষের বাড়িতে শুরুতেই রাখা হয় হাত ধোয়ার ব্যবস্থা, তারপরেই রাখা হয় শৌচাগারের ব্যবস্থা। প্রতিপক্ষ, আপনারা প্রশ্ন করতেই পারেন কেন হাত ধোয়ার ব্যবস্থা আপনার বেশি সর্বপ্রথমে রাখা হয়? প্রতিপক্ষ, কারণ হলো আমরা বাহির থেকে যে জীবাণু সাথে করে নিয়ে আসি সেই জীবাণু যেন পরিবারের অন্য সদস্যদের কাছে না যায়। যেখানে প্রতিপক্ষ একজন স্বাস্থ্যবান, বিবেকবান এবং বিশেষজ্ঞরা মানছে হাত ধোয়াটি কতটা গুরুত্বপূর্ণ, তখন আপনারা কেন মানতে পারছেন না? হাত ধোয়ার উপর এত গুরুত্ব দিচ্ছে, তখন আপনারা কেন গুরুত্ব দিতে পারছেন না? সময় রক্ষকের সেই ঠিং ঠিং শব্দ আমাকে শুধু একটি কথাই মনে করিয়ে দিচ্ছে, সময় বহমান, সত্য সুন্দর। প্রতিপক্ষকে হাত ধোয়ার এই গুরুত্বের এই বাস্তবিক সত্য বোঝাতে গিয়ে কখন জানি আমার সময়ের ঘন্টা বেজে উঠল। তবে সময়ের এই শেষ পর্যায়ে দাঁড়িয়ে বলছি, পরিবেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন। তাই বলছি প্রতিপক্ষ, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও আমাদের সাথে তাল মিলিয়ে বলুন, জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা অমরনাথ প্রজ্যোতিকে। সম্মানিত উপস্থিতি, আমি পক্ষ দল এবং বিপক্ষ দলের উভয় বিতার্কিকদের উদ্দেশ্যে বলছি, এখন আমাদের বিতর্কের প্রথম পর্ব শেষ, এখন আছে যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডন পর্বে উভয় দল 3 মিনিট করে সময় পাবে। 3 মিনিটের মধ্যে আমি যুক্তি খণ্ডন করার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পক্ষ দলের পক্ষে যুক্তি খণ্ডনের জন্য আমাদের সামনে আসছেন মাসুদুল ইসলাম তুষার। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, শুরুতে আমি বিপক্ষ দলের 3 জন বক্তাকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ আপনারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মঞ্চে বিতর্কের মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যুক্তির যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মাননীয় মডারেটর, আমি আমার বিপক্ষ দলের 3 জন বক্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমরা ভবিষ্যতে হয়তো আরো একটি বিতর্ক করব, কিন্তু এই পর্যায়ে বিতর্কের খাতিরে আমার বিপক্ষ দলের 3 জন বক্তা তাদের পক্ষে কোনো যুক্তি
উপস্থাপন করতে পেরেছে, না আমাদের দলীয় অবস্থানের ভিত্তিতে আমাদের দুর্বলতা প্রতীয়মান করতে পেরেছে। প্রতিপক্ষ আপনারা কিভাবে শৌচাগারকে বাদ দিয়ে হাত ধোয়াকে অধিক গুরুত্বপূর্ণ বলছেন তা আমিও আমার দল কিছুতেই বুঝতে পারছি না। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় মডারেটর, আমি এখানে এমন কোন শৌচাগারের কথা বলিনি যা গরু মেরে জুতাদানের মতো। আমি সেই শৌচাগারের কথা বলেছি যা আপনার চারপাশের পরিবেশ ও শরীরকে সুস্থ রাখতে পারে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, শুরু করছি বিপক্ষ দলের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলে হাত না ধুলে সংক্রমণ সবচেয়ে বেশি ছড়ায়, তাই হাত ধোয়া বেশি গুরুত্বপূর্ণ, তাই নয় কি? এর উত্তরে আমিও আমার দলের অবস্থান দৃঢ়। আমাদের উত্তর শুনুন প্রতিপক্ষ, হাত ধোয়া জীবাণু দূর করে, কিন্তু তার মূল উৎস বন্ধ না করলে সেটা যথেষ্ট নয়। যদি দূষিত শৌচাগার থেকে মলমূত্র পানিতে মিশে যায় তাহলে হাত ধুয়ে কি লাভ? ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 60% পানি দূষণ হয় অনিরাপদ শৌচাগারের কারণে। তাহলে বলুন, দূষিত পানি দিয়ে হাত ধোয়া কতটা কার্যকর? বুঝলেন প্রতিপক্ষ? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রশ্ন রেখে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে হ্যান্ড ওয়াশিং সেভ লাইফ। আপনারা কি বৈজ্ঞানিক সত্য অস্বীকার করছেন? প্রতিপক্ষ, আমরা বিজ্ঞান অস্বীকার করছি না, বরং বিজ্ঞানের আরো গভীর বাস্তবতা তুলে ধরছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে হাত ধোয়ার কথা বলেনি, বলেছেন হ্যান্ড ওয়াশিং উইথ সেফ ওয়াটার। নিরাপদ পানি আসবে কোথা থেকে? নিরাপদ শৌচাগার থেকে। তাই আগে শৌচাগার, তারপর হাত ধোয়া। বুঝলেন প্রতিপক্ষ? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দলনেত্রী নাকি বলে গেলে স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকলে যদি মানুষ হাত না ধোয় তাহলে রোগ তো ছড়াবে। প্রতিপক্ষ, হাত ধোয়া জরুরি, তবে শৌচাগার না থাকলে সমস্যা আরো ভয়াবহ। আপনি কি চান মানুষ কোনো জায়গায় মল ত্যাগ করুক আর জীবাণুর বাতাস পানি আর খাবারে ছড়িয়ে পড়ুক? শৌচাগার থাকলে দূষণ নিয়ন্ত্রণ হবে, রোগের মূল উৎস কমবে, তাই না প্রতিপক্ষ? প্রতিপক্ষ দল, আপনারা কি কখনো এমন একটি জায়গায় গেছেন যেখানে শৌচাগারের বেহাল দশা, যেখানে নোংরা দুর্গন্ধ আর অনিয়ন্ত্রিত বর্জ্য আপনার স্বাস্থ্য করে দেয়? বলেন তো প্রতিপক্ষ, আপনারা যদি মনে করেন শুধু হাত ধুয়ে জনস্বাস্থ্য নিরাপদ নিশ্চিত করা সম্ভব, তবে বলুন, যদি স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকে তাহলে দূষিত পানি ও বাতাস থেকে রোগ কিভাবে প্রতিরোধ করবে? প্রতিপক্ষ বলুন, হাত ধোয়া জীবাণু দূর করে, কিন্তু ভাই হাত ধোয়ার জন্য তো বিশুদ্ধ পানি লাগবে। পানি দূষিত হলে কি হাত ধোয়া কোনো কাজে আসবে? শুধু হাত ধুয়ে যদি রোগমুক্ত হওয়া যেত তবে জাতিসংঘ কেন ওপেন ডিফিনেশন ফ্রি ক্যাম্প চালিয়ে স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করতে চায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এক বছর বলেছে নিরাপদ শৌচাগার ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষিত রাখা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বলুন প্রতিপক্ষ দলে ব্যর্থ হাত ধোয়া যুক্তি আসলে কতটা দেখছই? প্রতিপক্ষ দল, এবার আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। যদি হাত ধোয়া এতটাই গুরুত্বপূর্ণ হয় তবে কেন গ্লোবাল হেলথ রিপোর্ট গুলো বলছে উন্নত স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থা ছাড়া হাত ধোয়া ব্যর্থ? প্রশ্ন 2, স্বাস্থ্যসম্মত শৌচাগার ছাড়া হাত ধোয়া কতক্ষণ টিকবে? তাই বলছি প্রতিপক্ষ আমাদের সাথে বিধান কল্পনা করে তা এক কণ্ঠের সাথে কণ্ঠ মিলে বলুন, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, ধন্যবাদ উপস্থিত সবাই। ধন্যবাদ মাকসুদুল ইসলাম তুষারকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা অনন্যা আফরোজুদ্দিকে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে পুনরায় যুক্তি খণ্ডনের মাধ্যমে আমার বিষয়টি পরিষ্কার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেনিন চৌধুরী বলেছেন ছোঁয়াচে ভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে হাত ধোয়া, আর জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিপক্ষ, আপনাদের কাছে একটাই অনুরোধ, আবেগের উপর ভিত্তি না করে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। প্রতিপক্ষের বন্ধুরা বলে গিয়েছেন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে যায় স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের জন্য। প্রতিপক্ষ, আপনাদের প্রশ্নটা এমন হলো না ফুলকালো হাত ধুয়ে নিলাম শৌচাগার? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছে টাইফয়েডের জীবাণু কমতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে স্বাস্থ্যকর শৌচাগার, কিন্তু প্রতিপক্ষ জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে আপনাদের শৌচাগার সেটা কি ভেবে দেখেছেন? প্রতিপক্ষ, আপনারা ভেবে
ধন্যবাদ সকলকে। আজকে আমরা উপভোগ করলাম প্রাণবন্ত দুইটা বিতর্ক অনুষ্ঠান, একটা হচ্ছে জুনিয়র গ্রুপের, আরেকটা হচ্ছে সিনিয়র গ্রুপের। আজকে যারা বিতর্কে অংশগ্রহণ করেছো তাদেরকে আমি প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে শ্রোতা মণ্ডলীকে, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি